আয়ের জায়গায় বসবে বাক্যে যাকে নিয়ে কথা বলা হচ্ছে। তেমন ভাবে এমটি পরিবর্তন হবে এম ইজ অথবা আর হয়ে এন্ড ড্যাশের জায়গায় বসবে বাক্যে যে শেষের নন ভার্ব শব্দটি, সেই নন ভার্ব শব্দটির ইংলিশ শব্দটি এই ড্যাশের মধ্যে বসবে। বিফোর উই স্টার্ট, একটা জিনিস আমাদের জানতে হবে, এফএম মেথডের ইংলিশে দুটি ফ্যামিলি আছে। একটি হলো ফ্যামিলি এ, আরেকটি হলো ফ্যামিলি বি। ফ্যামিলি এতে আছে আমি, যার ইংলিশ আই, তুমি অথবা তোমরা, যার ইংলিশ ইউ, আমরা মানে উই, দে মানে তারা এবং হু মানে কারা। আয়ের সাথে সবসময় এম বসে আর ফ্যামিলি এর বাকি মেম্বারদের সাথে অলওয়েজ আর বসে। ফ্যামিলি বিতে আছে 4 জন সদস্য। হি মানে সে পুরুষ, শি মানে সে মহিলা, ইট মানে ইহা এবং কে মানে হু। এই 4 জনের সাথে সবসময় ইজ বসে। বাদ বাকি পৃথিবীতে যাই আছে না কেন, যদি একাধিক কিছু থাকে, যেমন ধরো কিছু কলম, কিছু বই, ওই ছেলেগুলা, ওই মেয়েগুলা, একাধিক যা থাকে সবকিছু ফ্যামিলি এতে পড়ে এবং তারা এর জন্য আর বলে। এবং যদি একটা কিছুর ব্যাপারে বলা হয়, যেমন ধরো একটি গাছ, একটি টেবিল, একটি ছেলে, তাহলে ফ্যামিলি বিতে পড়ে এবং সেগুলির সাথে ইজ বসে।